This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর, কারণ সিজিও থেকে বের করা হলো ধর্ষণ খুনে ধৃত অভিজিৎ মণ্ডলকে, কিন্তু তাকে বের করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা সরাসরি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। সুপ্রিয় রয়েছে এই মুহূর্তে। সুপ্রিয়, মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তনিশা, দেখো, কিছু সময় আগেই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে অভিজিৎ মণ্ডল, টালা থানা তৎকালীন ওসি, তাকে বের করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে আর কিছু সময় পরেই। কিন্তু তার আগে তার স্বাস্থ্য পরীক্ষা হবে কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে সাধারণত কোর্টে কাউকে পেশ করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। হয়তো আজও তাকে শিয়ালদা আদালতে পেশ করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। গতকাল রাতে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে আমরা দেখেছিলাম তাকে বিআর সিং হাসপাতালে নিয়ে গিয়ে তদন্তকারীরা তার স্বাস্থ্য পরীক্ষা করা এবং তার পরবর্তীতে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং কিছু সময় আগেই তাকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে বের করে তদন্তকারী অফিসাররা একেবারে কড়া নিরাপত্তায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় কনভয় নিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে শিয়ালদা আদালতে পেশ করার আগে আজও তার স্বাস্থ্য পরীক্ষা হবে এবং তারপরেই তাকে আদালতে পেশ করা হবে এবং সিবিআইয়ের তরফ থেকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তবে শুধু এই অভিজিৎ মণ্ডল নয়, অন্যদিকে এই যে তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু শোন অ্যারেস্ট দেখানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে এবং তাকেও যাতে আদালতে পেশ করা যায় বা তার প্রোডাকশন ওয়ারেন্টেরও আবেদন জানানো হতে পারে আজকে শিয়ালদা আদালতে, এমনটাও আমরা জানতে পারছি। এবং এই অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে কিন্তু তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, এই সমস্ত ধারাতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ প্রায় 7 ঘন্টার গতকাল জিজ্ঞাসাবাদের পর, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআইয়ের গোয়েন্দারা এবং সব মিলিয়ে তাকে কিন্তু এর আগেও যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার কাছ থেকে যে বয়ান তদন্তকারীরা পেয়েছিলেন, এমনকি এই ঘটনার তদন্তে এখনো পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসাবাদ হয়েছে তাদের কাছ থেকে যে পাওয়া তথ্য বা বয়ান, তাতে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা মনে করছেন এই যে দেরিতে এফআইআর হয়েছে, যা নিয়ে তদন্তকারী সংস্থাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, অর্থাৎ কলকাতা পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, এমনকি এই যে সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ, যাকে জিজ্ঞাসাবাদ ঘটনার 4 দিন পর হয়েছিল, কেন সেই সময় জিজ্ঞাসাবাদ হয়নি, কেন এফআইআর দেরিতে হয়েছিল, এই সমস্ত বিভিন্ন বিষয়, এমনকি সিসিটিভি ফুটেজ, তালা থানার সিসিটিভি ফুটেজ, সেটাও কিন্তু নজরে রয়েছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের। আর এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ানে অসঙ্গতি, এমনকি তার কাছ থেকে যে বয়ান পাচ্ছেন, অন্যদিক থেকে যে সমস্ত তথ্য প্রমাণ বা বয়ান তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে, তাতে কিন্তু এই অভিজিৎ মণ্ডলের বয়ানে তদন্তকারীরা সন্তুষ্ট নন। কোথাও গিয়ে কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে। তথ্য প্রমাণ লোপাটের যে ধারা, সেই ধারাতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে সল্টলেক সিটি সেন্টার পার করে চিংড়িহাটার দিকে এগিয়ে চলেছে সিবিআইয়ের যে কনভয়, সেই কনভয় তুমি ফলো করো। কিন্তু তার পাশাপাশি আমরা আমাদের দর্শকদেরকে আরেকটা ছবিও দেখাতে চাই। যখন অভিজিৎ মণ্ডলকে বের করা হয়েছে, সাধারণ মানুষের ক্ষোভ চোখে পড়ার মতো। এই মুহূর্তে সেই ছবিটা একবার দেখুন। শুনতে পাচ্ছেন সাধারণ মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের আজ কতটা পড়েছে। জুতো দেখাচ্ছেন একটা থানার ওসি, তাকে জুতো দেখানো হচ্ছে, যিনি কিনা খুন ধর্ষণ কাণ্ডে, যেখানে এভিডেন্স ট্যাম্পারের যে বিষয়, সেই ধারায় মামলা হয়েছে এবং অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে যখন বের করা হচ্ছে আজ সিজিও থেকে, সাধারণ মানুষের ক্ষোভটা দেখুন, মানুষ কতটা ক্ষিপ্ত সেটা দেখুন। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে যখন অভিজিৎ মণ্ডলকে বের করা হচ্ছিল, তারা জুতো দেখিয়েছেন তাকে। একদিকে যখন এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা ছবিও দেখাতে হবে, বলা ভালো, আর একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে হবে। 14ই আগস্ট রাতে যখন আরজিকর হাসপাতালে হামলা হয়েছিল,
যখন একটা হাসপাতালের চিত্র বদলে গিয়ে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, ঘটনার বেশ কিছুক্ষণ পর সেখানে সিপি আসেন। সিপি এসে বলেন যে আমরা যা করার করেছি এবং পুলিশের তরফ থেকে সব রকম ঠিক কাজ করা হয়েছিল। পুলিশ ঠিক কাজ করেছিল। শুনুন সেদিন কি বলেছিল। We have not done anything wrong. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. You can't destroy evidence just like that. Really? সত্যি কি তাই হয়েছিল? সিপি আজ কি টিভি 9 বাংলা দেখে এই একই দাবি রাখতে পারেন? এই একই বক্তব্য এখনো তার রয়েছে তো? সাধারণ মানুষের ক্ষোভ আশা করি বিনীত গোয়েল এই মুহূর্তে টিভি 9 বাংলা দেখলে পরিষ্কার বুঝতে পারছেন। আমি সুপ্রিয়র কাছে ফিরে যেতে চাই। সুপ্রিয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দুটো ছবি আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। এক, যখন অভিজিৎ মণ্ডলকে বের করা হচ্ছে, এইভাবে আমার মনে পড়ে না পার্থ চট্টোপাধ্যায়কে ঠিকই সেই আদালতে তোলার সময়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সেই জুতো দেখানো এবং চোর চোর স্লোগান, সেটা যেমন দেখেছিলাম, কিন্তু এখন ছবিটা মনে হচ্ছে আরো অনেক বেশি করে সামনে আসছে, আরো খুব অনেক বেশি করে সামনে আসছে। সুপ্রিয়, আর একটু আগে ব্রেকের আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে যে তথ্য প্রমাণ তা লোপাটের ক্ষেত্রে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে আজকে সিজিও থেকে তাকে বের করা হয়েছে। আমি আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডল এই মুহূর্তে তাকে কি তাহলে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে? সুপ্রিয়র সঙ্গে সরাসরি কথা বলবো। সুপ্রিয়, কি খবর? দেখো, একেবারে বিআর সিং হাসপাতালের যে আউটগেট, সেই আউটগেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে বের করার পর অভিজিৎ মণ্ডল তাকে কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কনভয় করে নিয়ে আসা হয় এই বিআর সিং হাসপাতালে। এখানেই কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা হবে, অর্থাৎ মেডিকেল চেক আপ হবে, এবং সেই মেডিকেল চেক আপের প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে এখান থেকেই নিয়ে চলে যাওয়া হবে শিয়ালদা আদালতে, এবং শিয়ালদা আদালতে পেশ করার পর তাকে আজকে সিবিআইয়ের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং গতকাল রাতেও কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে অভিজিৎ মণ্ডল তাকে যখন সিবিআই গ্রেপ্তার করে, তারপর গতকাল রাতে এই বিআর সিং হাসপাতালে নিয়ে এসে তার মেডিকেল চেক আপ করানো হয়েছিল, এবং তার পরবর্তীতে তাকে আবার সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হয়। রাতভর জিজ্ঞাসাবাদ চলে, এবং তারপর আজ সকালে কিছু সময় আগেই সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দপ্তর থেকে আবারও কোর্টে পেশ করার আগে তার মেডিকেল চেক আপের জন্য নিয়ে আসা হয়েছে বিআর সিং হাসপাতালে। তবে এই যে তাকে আজকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে বলে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, সেক্ষেত্রে ঘটনার দিন তাকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, গতকাল 7 ঘন্টার জিজ্ঞাসাবাদ, এবং তার আগে যে 7 থেকে 8 দিন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা মূলত যে বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করেছেন, ঘটনার দিনের ঘটনার পরম্পরা, অর্থাৎ কখন কি ঘটনা ঘটেছিল, তারা কখন খবর পেয়েছিলেন, এবং ঘটনার খবর পাওয়ার পর ওসি হিসাবে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন তার কি ভূমিকা ছিল, এফআইআর করতে কেন এত দেরি হয়েছিল, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কেন ঘটনার পর 4 দিন পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এমনকি সিবিআইয়ের তরফ থেকে প্রথম যে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট যে উল্লেখ রয়েছে যে পিও অল্টার করা হয়েছে, অর্থাৎ সেই জায়গা থেকে যেটা আমরা এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে জানতে পারছি যে তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে ষড়যন্ত্র এবং তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগেই কিন্তু এই যে অভিজিৎ মণ্ডল টানা থানার ওসি তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি আরজি করে দুর্নীতির মামলাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যিনি গ্রেপ্তার হয়েছেন এবং এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি কারেকশনাল হোমে রয়েছেন, তাকেও শোন অ্যারেস্ট দেখানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। অর্থাৎ তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে কিন্তু এই প্রথম দুজনকে গ্রেপ্তার করলো সিবিআই, একজন ওসি পদমর্যাদার অফিসার অভিজিৎ মণ্ডল, অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এই সন্দীপ ঘোষকে আজকে প্রোটেকশন ওয়ারেন্টের আবেদন সিবিআইয়ের তরফ থেকে আদালতে জানানো হবে, এবং তাকে আদালতে পেশ করার পর সিবিআই কিন্তু তাকেও হেফাজতে চেয়ে একদম সুপ্রিয়, কিছুক্ষণের মধ্যে আমাদের সেদিকটা তো নজর রয়েছে, কারণ আদালতে আজ কি হয় সেটা সবার আগে আমরা আপনাদেরকে জানাবো। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমার।